একটা জিনিস খেয়াল করেছেন কি না, আমাদের দেশে ইদানিং কিন্তু ব্যবসায়ী অনেক বৃদ্ধি পেয়ে গেছে। কারণ কি জানেন, করোনা মহামারীর পরে অনেক লোক বেকার হয়ে গেছেন, লক্ষ লক্ষ লোক বেকার হয়েছেন। বহু মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, তারা আর শুরু করতে পারেননি নতুন করে। তাই এই সমস্ত বেকার লোকগুলা কি করবে, নিজস্ব স্বাধীন ব্যবসা শুরু করে দিয়েছে। যার কাছে যা কিছু আছে তাই নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। আর যারা বেকার রয়েছেন তারা কি করবেন, 5টি ব্যবসার আইডিয়া দিব। প্রত্যেকটা ব্যবসায় মাত্র 10,000 টাকা পুঁজি নিয়ে শুরু করতে পারবেন। প্রত্যেকটা ব্যবসায় ছোট পুঁজি দিয়ে শুরু করবেন, বড় দিয়ে শেষ করবেন। 10,000 টাকার ব্যবসা হলে কি হবে, এই ব্যবসাগুলা এক সময় আপনার অনেক বড় হতে পারে। তবে আপনার পরিশ্রম এবং মেধা দুইটার সংমিশ্রণে আপনাকে এগিয়ে যেতে হবে। মুড়ি প্যাকেজিং ব্যবসা, এই ব্যবসাটা একটু আনকমন। মুড়ির প্যাকেজিং ব্যবসা আপনি কিভাবে শুরু করবেন? আপনি শুরুতে বাজার থেকে চাল কিনে নিয়ে এসে বাড়িতে মুড়ি ভেজে মুড়িগুলা সুন্দর করে বাছাই করে তারপরে নিজস্ব ব্র্যান্ড আকারে আপনি বাজারজাত করতে পারেন। অথবা বাজার থেকে ভালো মানের মুড়িগুলা কিনে নিয়ে এসে বাছাই করে এরপরে ব্র্যান্ড আকারে আপনি নিজে প্যাকেট করে তারপরে এই মালগুলা বাজারজাত করতে পারেন। তাহলে বাজারজাত করবেন কোথায়, শুরুটা আপনি এইভাবে করতে পারেন। আপনার মহল্লার যে সমস্ত মুদি দোকানগুলো আছে, প্রত্যেকটা মুদি দোকানেই কিন্তু মুড়ি বিক্রি করে, আর তারা বিশেষ করে খোলা মুড়ি বিক্রি করে সবচাইতে বেশি। আপনি যদি খোলা মুড়ির চেয়ে একটু বেশি দামে প্যাকেট করে ভালো মানের মুড়িগুলা পাবলিককে খাওয়াতে পারেন, দেখবেন আপনার আর পিছন ফিরে তাকানো লাগবে না। প্রফিট মার্জিন কিন্তু অনেক ভালো, যেহেতু ফ্রেশ ব্যবসা, কোনো ঝুট ঝামেলা নেই। এই ব্যবসাটা আপনি ওই মাত্র 10,000 টাকা পুঁজি নিয়ে শুরু করতে পারেন। বাদাম ভাজা প্যাকেজিং ব্যবসা, বাদাম ভাজার ব্যবসাটা কিভাবে করবেন, বাজার থেকে আপনি ছোলা বাদামগুলা কিনে নিয়ে আসবেন। এরপরে আপনি এই বাদামগুলা সয়াবিন তেলে ভাজবেন। এরপরে বাদামের নির্দিষ্ট যে মশলাগুলো আছে, এই মশলা যেমন বিট লবণ সাথে অন্যান্য মশলা মিশিয়ে আপনি প্যাকেটজাত করে বিক্রি করতে পারেন। তাহলে এই বাদাম ভাজাগুলা আপনি বিক্রি করবেন কোথায়, ওই মহল্লার মুদি দোকান। শুরুটা এতই সহজ যে আপনার পাশের মুদি দোকান দিয়েই আপনি শুরু করতে পারেন। 1 কেজি বাদাম কিনে নিয়ে আসেন না, এনে প্যাকেট করেন। প্যাকেট করে আপনি পাশের মুদি দোকানে ট্রায়াল হিসেবে দেন। যদি ভালো চলে তাহলে একটা করে দোকান বৃদ্ধি করবেন। দেখবেন যে এক সময় 20 কেজি, 40 কেজি, 50 কেজি বাদাম বিক্রি করা আপনার জন্য কোনো ব্যাপার না। শুধুমাত্র প্যাকেজিংয়ে সময় ব্যয় হবে, বিক্রি করা সময়ের ব্যাপার মাত্র। আর আপনি একটু টেকনিক্যালি যদি বিক্রি করেন, যেমন ধরেন 1 ডজন বাদাম আছে এক ছড়ায়, আপনি কি করবেন, ওইখানে যদি একটা ফ্রি দেন তাহলে কিন্তু দোকানে আকৃষ্ট হবে যে এইখানে লাভ একটু বেশি। সবাই যদি 1.5 টাকা লাভ করে, আপনি তাকে 10 পয়সা লাভ বেশি দেন। সবাই যদি আপনার 8 আনা লাভ করে প্যাকেট প্রতি, আপনি ওইখান থেকে 10 পয়সা কম লাভ করেন না, দেখবেন মার্কেট পেতে আপনার কিন্তু সময় লাগবে না। মশলার প্যাকেজিং ব্যবসা, মশলার প্যাকেজিং ব্যবসাটা আপনি বিভিন্নভাবে করতে পারেন। আপনি এইভাবে করতে পারেন, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর তেজপাতাটা অপশনাল, এটা দিতেও পারেন নাও দিতে পারেন। এইখানে 10 টাকা আর 20 টাকার প্যাকেট তৈরি করবেন। এই প্যাকেটগুলা আপনার পলিপ্যাকগুলা আপনি কোথায় পাবেন, চক বাজারে পেয়ে যাবেন। আর মশলাগুলা আপনি শুরুতে আপনার আশেপাশে যে সমস্ত দোকানে মশলার হোলসেল দোকান যেগুলো আছে, ওইখান থেকেই এই মশলাগুলা কিনে নিয়ে আসবেন। কিনে নিয়ে এসে বাসায় এনে সুন্দর করে আপনি মেপে প্যাকেট করবেন। প্যাকেট করে আপনি ওই যে আশেপাশের মুদি দোকান দিয়ে শুরু করেন। এরপরে ব্যবসা বড় হলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বিক্রি করতে পারবেন। যখন আপনি নিজে দেখবেন যে না, আপনার মালগুলা ভালো যাচ্ছে, তখন আপনি এসআর নিয়োগ দিতে পারেন, 1 জন লোক রাখতে পারেন, 2 জন লোক রাখতে পারেন। তখন যখন ব্যবসা বড় হবে তখনকার চিন্তা, তখন শুরুটা তো অন্তত করেন। ওই 10,000 টাকা পুঁজি কিন্তু
আপনার লাগবে, এর বেশি কোনো দরকার নাই। এরপরে আসেন শনপাপড়ি। অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু শনপাপড়ি তৈরি করতে পারবেন আপনি। শনপাপড়ি তৈরি করা খুবই সহজ। আপনার চিনি লাগবে, ময়দা লাগবে, বেসন লাগবে। এগুলা দিয়ে আপনি শনপাপড়ি তৈরি করাটা অনলাইন বা ইউটিউব, ফেসবুক এইসব জায়গায় সার্চ করে শনপাপড়ি তৈরি করাটা শিখে নেবেন। আপনি পলিপ্যাকে প্যাকেট করে বিক্রি করতে পারেন, আবার ওয়ান টাইম কাপে ভরে বিক্রি করতে পারেন, আবার বয়মেও ভরে বিক্রি করতে পারেন। ছোট 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 আকারে তৈরি করে ওগুলা তৈরি করতে হলে আপনার মোল্ডের দরকার পড়বে। আপনি বাজারে গেলে এই শনপাপড়ি তৈরির মোল্ড সস্তায় পেয়ে যাবেন। তাহলে এই ব্যবসাটা আপনি ওই 5-7 হাজার টাকা, আপনি জুলুম 10 হাজার টাকা পুঁজি নিয়ে এই ব্যবসাটা শুরু করতে পারেন। তবে এই ব্যবসা শুরু করার আগে শনপাপড়ি তৈরিটা ট্রায়াল হিসেবে অল্প কিছু উপকরণ দিয়ে বাসায় তৈরি করে খেয়ে দেখে নেবেন। এরপরে যদি আপনি চিরা ভাজার ব্যবসা করেন, চিরা ভাজা, ওই চিরা ভাজাটা আপনি বাসায় শিখে নিতে পারবেন। যেমন আপনি বাজার থেকে 1 কেজি চিরা কিনে নিয়ে আসেন, তেলে ভাজেন, এরপরে ওই যে হালকা পাতলা কিছু মশলা মিশিয়ে আপনি প্রথমে খেয়ে দেখেন মালটা ভালো হয় কি না, এরপরে প্যাকেট করবেন। তবে চিরা ভাজা প্যাকেজিং করতে গেলে আপনাকে কিন্তু সিলারটা ভালো কিনতে হবে। 1-1.5 হাজার টাকার সিলার কিনলে যদি একটু ফাঁক থাকে তাহলে কিন্তু 15 দিনও টিকবে না, মালগুলা ড্যাম হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে সিলারটা আপনি 2.5 থেকে 3 হাজারের মধ্যে যদি কিনেন তাহলে সিলিং ভালো হবে। আপনার মালগুলা 3-4 মাস থেকে 6 মাসও থাকতে পারে। তবে এই ব্যবসা করার আগে আমি বলবো আগে একটু বাজার যাচাই করে জেনে বুঝে তারপরে নেবেন, কারণ ব্যবসা না শিখে কোনো কিছু করতে যাবেন না। আর আমি যে 5টা ব্যবসার আইডিয়া দিলাম, প্রত্যেকটা ব্যবসায়ী আপনি বাসায় নিজে নিজে করে খেয়ে শিখে নিতে পারবেন। আর এই ব্যবসাগুলায় প্রফিট মার্জিন অনেক ভালো থাকে। শুরুতে আপনি ওই যে বলছি প্রত্যেকটা আইটেমই অল্প কিছু করে দেখে 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 এরপরে যখন ট্রায়াল দিবেন, যে আপনার আশেপাশে মুদি দোকানে বিক্রি করবেন, যখন দেখলেন যে না আপনাকে দিয়ে এই ব্যবসাটা হবে, তারপরে আপনি বড় আকারে শুরু করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।